আমাকে দেখেন। আসসালামু আলাইকুম। আমরা এখন একটা রেভিনো এটা আমরা ক্লিন করছি, এটা আমরা এখন একটা সেট আপ করবো। সেট আপ করার সিস্টেমটা একটু লক্ষ্য রাখেন, আমি দেখাইতেছি। প্রথমে আমরা দেবো যে ছোটো চাকনিটা আছে, এটা দেবো সবার শুরুতে। এখানে এটা বসাই নিয়েছি। এরপরে আমরা দেবো ছোটো রাবার একটা আছে, এটা দেবো। তারপর একটা বড় রাবার আছে, এটা দেবো। এটা হয়ে গেল। তারপরে আমরা এখানে আমাদের তিনটা ইয়ে আছে, এই তিনটা আমরা পয়েন্ট আছে, এই তিনটাতে আমরা বসাই দেবো তিনটা। একটা আছে, এটাও দিব। এখানে পাস করে নেব। এখানে দুইটা আয়তন আছে, এখানে যেহেতু আমাদের কার্ডিজের ঘাট, সেক্ষেত্রে এটা আমরা এখানে অ্যাড হবে না। তার মানে এটা ধরে নিতে হবে এই পাশে যেটা ছোটো, এটাতে আমরা এটা অ্যাক্টিভ করে নেব। এখন এখানে আমাদের তিনটা স্ক্রু আছে, নাট তিনটে নাট আছে, তিন জায়গায় যাবে। এর মধ্যে প্রথম যে নাটটা, এটা সবার ছোটো, যেটা একটু লক্ষ্য করলে ছোটো একটু সাইজ আছে, এটা আমরা এখানে আগে টাইট দিয়ে দেবো। দিলাম, এটাকে আমরা টাইট দেবো, স্টার দিয়ে টাইট দেবো। মেশিন করে আমরা টাইট দিচ্ছি। এরপরে ছোট তিনটা রাবার আছে, স্প্রিং, তিন জায়গায় এখানে বসাই দেবো। তিনটা পয়েন্ট আছে, এটা শেষ। তারপরে এই পাঁচটা আমরা এখানে বসাই দেবো। একটা নাটের সিস্টেম আছে, এখানে টাইট দেওয়ার পয়েন্ট আছে, সেক্ষেত্রে আমরা এবার মেশিন করে নিয়ে যে পাশে নাট লাগানো যায় ওই পাশে পয়েন্টের সাথে অ্যাক্টিভ করে নেব। এখন যে বড় নাট, এখানে আর দুইটা নাট আছে, দুইটার মধ্যে একটা বড়, যেটা বড়টা এখানে আছে, এটা আমরা এখানে টাইট দেবো। উপরে নিয়ে এই চাকনিটা দেখে নেব। তারপর কালার ওয়াশারটা এক পাশে বিড আছে, এক পাশে সমান নেবে, সমানটা নিচের পাশে থাকবে, তাহলে আমরা নখ দিয়ে চাপ দিলে ওটা লিখবে। তারপর আমরা এই ফ্রেমটা, যেটা আমরা আগে অ্যাক্টিভ করে রাখছি, এটার সাথে এটা আমরা এখানে অ্যাক্টিভ করে নেব। তারপর উপরে এই ঢাকনাটা আসবে, তারপর আমরা এখানে টাইপ দেবো, হাত দিয়ে চাপ দিলে এটা অ্যাক্টিভ হবে। এখন যে নাট আরেকটা বাকি ছিল, সেটা আমরা এই পয়েন্টটা সবার শেষে আবার এটা টাইট দেবো। এরপর আরেকটা যে ছোটো রাবার আছে, এটা আমরা খুলে পরিষ্কার করছিলাম, এটা এখানে বসাই দিব। বসাই দেওয়ার পরে কাঠি দিয়ে এখানে আমরা চাপ দিলে এই রাবারটা আমার ভিতরে অ্যাক্টিভ হবে। এখন এটা টানলেও খুলবে না সহজে। এই হলো আমাদের প্রক্রিয়া, এটা সেট আপ করা। খোলার সিস্টেমটাও সেম, যখন আমাদের ডিরেক্ট পানি পড়বে না, তখন কিছু ভিতরে ময়লা জমেছে। যদি আমরা প্রথমের যে চাকনিটা, এটা পরিষ্কার করার পর পানি পড়তেছে না, সেক্ষেত্রে আমাদের এটা খুলতে হবে। এটা প্রথমে নাটটা খুলতে হবে, তারপর ভিতরে ওয়াশার খোলার পর ভিতরে আরেকটা নাট আছে, ওটা খুলে নেব। তারপরে শেষে এখানে একটা নাট আছে, যে তিনটা নাট আছে, এভাবে পুরো A to 5 আমরা খুলে এটা ওয়াশ করতে পারবো, কোনো সমস্যা নেই।